সবাইকে আমার জয়গুরু। খুব ভালো লাগছে। ইচ্ছাও ছিল আসার, ঠাকুর সুযোগ করে দিয়েছে। আর সুযোগটা একেবারে বছরের শুরুতে, একটা আনন্দ। আচার্যদের তো সবসময় বলে না আনন্দে থাকতে, এটাও একটা আনন্দের খোরাকের বিষয়। যাক, আজকে তোমাদের বাড়িতে এসেছি। আর প্রকাশদার কথা আমার ঘরের মানুষটির কাছ থেকে শুনেছি, গল্প শুনতাম, প্রকাশদার বাড়িতে সৎসঙ্গ। এখন আশা করতে পারিনি আমি প্রকাশদার বাড়িতে চলে আসবো। সবই ঠাকুরের তার ইচ্ছা ছাড়া কিছু নয় না। যাই হোক, আজ ঠাকুরকে ধরে আমরা কি যে ভালো আছি, যারা আমরা তাকে পেয়েছি, মর্মে মর্মে প্রতিটা পদক্ষেপে কিন্তু আমরা অনুভব করতে পারি যে আমরা কি পেয়েছি। দীক্ষা নেওয়া, গুরু ধরা, তাই না, এগুলো প্রশ্ন আছে। এই যে শুদ্ধানুসরণে যে বলছে বিবেককে অনুসরণ করতে, মনকে অনুসরণ করতে নিষেধ করছে, তাই তো কথাটার মধ্যে বিবেক। গুরু ধরা বা দীক্ষার মাধ্যমে গুরুকরণের মধ্যে দিয়ে আমার সর্বোপরি লাভ হয় কি বলেন তো, আমার বিবেকটা সজাগ হয়। সবচেয়ে বড় প্লাস পয়েন্ট এটা, আমার অন্তর্জগৎ আলোকিত হয়ে ওঠে, ওটা অনের মতো কাজ করে। আমি যদি ভুলবশত, আমরা ভুল ঠিক সবটাই মিলেমিশে মানুষ মাত্র, আমরা বলি না কমন কথা, মানুষ মাত্রই ভুল করতে পারে। এবার এই ভুল শুধরানো, অনুতাপ জিনিসটা আসা একমাত্র পরম প্রেমময় সৃষ্টি ঠাকুরকে ধরে কিন্তু আমাদের ভিতরে বিবেক সজাগ হয়েছে, আর অনুতাপ জিনিসটা সৃষ্টি হয়েছে। যদিও বা ভুল করে থাকি, তার কাছে কিন্তু আমি ধরা পড়ে যাই, এটা আমার লাভ। ওই ভুল ধরার পরেও যদি আমি আবার ওই কর্মে লিপ্ত হই, তখন তো তিনি কিন্তু আর আমার অনুযায়ী কি করেন। তাই ঠাকুরকে ধরে আমরা মহা আনন্দে থাকি। যে ক্রিয়াকর্মের কথা তিনি বলে দিলেন, ক্রিয়াকর্মের কথা তিনি ছোট্ট ছোট্ট নিত্য দৈনন্দিন জীবনে ঠাকুর বলছে তোমার দৈনন্দিন কর্মের মধ্যে দিয়ে ধর্ম ফোটাও। শুধু ফুল, বেলপাতা, জল, ফল ফুল দিয়ে ঘন্টার পর ঘন্টা ঠাকুরের সামনে বসে দরজা বন্ধ করে ঘন্টা কাঁসর বাজিয়ে পুজো করাটা কিন্তু ধর্ম নয়। ওটারও ফল আছে। আমি যদি আমি যদি আমার মতো করে করি, তাতেও ফল আছে। কিন্তু বিধি মতো যদি আমি করি, তাহলে কিন্তু সেই ফলটা কিন্তু তড়িৎ গতিতে আসে, তাড়াতাড়ি আসে। তাই তো ঠাকুর এই সুন্দর পৃথিবীতে আমাদের এনেছেন, প্লাস সুন্দর পৃথিবীকে উপভোগ করার জন্য তিনি কিন্তু সেই পদ্ধতি, সেই চাবিকাঠি কিন্তু আমাদের বলে দিয়েছেন। মনি তুমি এইভাবে করো, এইভাবে তুমি চলো, এইভাবে করো, তুমি ভালো থাকবে। আর আমি একা ভালো থাকলে তো হবে না, আমার পারিপার্শ্বিককেও কিন্তু ভালো করে তুলতে হবে। সে ভালো করাটা কিন্তু আমার উপরে নির্ভর করছে। আমার চলা, বলা, ওঠা, বসা, খাওয়া সমস্তটাই আমি ঠাকুর ধরেছি একটু কিঞ্চিত হলেও যেন সাধারণের থেকে যেন একটু অসাধারণ, চোখে লাগার মতো। আমাদের পরিবেশ, আমাদের ঘর সংসার, আমাদের সন্তান সন্ততি, তারা যে স্কুল কলেজে পড়ছে, তারা যে এসে যে কথাগুলো বলে, যারা বড় হয়েছে, স্কুল লেভেল পেরিয়ে যারা কলেজ লেভেলে গেছে, আর উপরের লেভেলে গেছে, তাদের ওই বন্ধু বান্ধবদের সাহচর্যে কথাবার্তা যখন ঘরে এসে আলোচনা হয়, তখন ওই ঘুরে ফিরে সন্তানদের ওটাই বলতে হয়, ঠাকুরকে মাথায় রেখে। আমরা কি শিখেছি, সন্তানরা বেরিয়ে যাচ্ছে তো রিজুট করে গুছিয়ে গাছিয়ে দিয়ে পাঠালাম, ঠাকুর প্রণাম করলো, প্রণামই রাখলো, যাওয়ার সময় বললাম বাবা সাবধানে যেও, ঠাকুরের নাম করতে করতেছি। এই গুরু ধরা, দীক্ষা নেওয়া, এটাই হচ্ছে। ওটি বললাম বিবেকে যদি আমি করি, মন কিন্তু বিদ্যা। মন সবসময় কিন্তু আমাদের পজিটিভ থাকতে থাকতে কিন্তু নেগেটিভের দিকে চলে যায়। মন বড় দুষ্ট জিনিস। ওই জন্য ঠাকুর আমাদের নিয়মের বাঁধনে বেঁধে দিয়েছে। তাই ঠাকুর বলছে
বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে চাস, নিত্য করিস, নিষ্ঠা করে নিত্য করিস, বিপদ আপদ বেড়া জালে শক্তি যদি পেতে যাস, নিষ্ঠা শ্রদ্ধা ভরে ইষ্ট প্রীতি নিত্য করিস কাটবে পাস। সোজা কথা যে আমি ঠাকুরকে তো পিতা, আমার কর্তব্য কি? এই পিতামাতা যার মাধ্যমে পৃথিবীর আলো দেখে ফেলেছে পালক পিতামাতা, আসল পিতা হচ্ছে সর্বোপরি তিনি পরম দয়াল। যে পরম কথাটা আমরা কেন বলি? পরম শব্দ কিন্তু উৎকৃষ্ট মানের সেরম মানের বলে কিন্তু পরম শব্দটা ব্যবহার করা হয়। তিনি আমরা দেখি পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর। আবার দেখুন কোনো আত্মীয় বাড়িতে বলে, আত্মীয়তা বলে যদি আমার সাথে আদান প্রদানের মধ্যে যদি হয় তখন বলি আমার পরমাত্মীয়। সেটা আমার রক্তের সম্পর্ক আত্মীয় হতে পারে, আমার কিন্তু সৎসঙ্গের মধ্যেও কিন্তু পরমাত্মীয় আমি শব্দটা ব্যবহার করি। এমনও বললো আমার নিকট আত্মীয় আমার সৎসঙ্গরাই হচ্ছে, গুরু ভাইরাই হচ্ছে আমার পরমাত্মীয়। আবার কোথাও গিয়ে যদি আমি খাবার খাদ্য গ্রহণ করি, সেখানে যদি তৃপ্তি লাভ পাই তখনও কিন্তু আমরা বললাম খেয়ে পরম তৃপ্তি লাভ করি। তাহলে সেই উৎকৃষ্ট লেভেলে বলে কিন্তু পরম শব্দটা আসে। তো তিনি ওই শব্দ একটু ই করছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি এক জায়গায় আছি রাজু। তার যেটা বলছিলাম যে পরম দয়াল তিনি তো সবসময় আমাদের দয়া করে আসছেন, আর তিনি ব্যাখ্যাও দিয়েছেন দয়াটা আমি কীভাবে পাবো। ঠাকুর বলছেন দেওয়ার মধ্যে দিয়ে দয়া, কৃপাটা পাবো কী করে? পড়ার মধ্যে দিয়ে। যে সকালবেলায় উঠে যে আজিয়ে প্রভাতে কর্মারম্ভে তোমারই ভোগের লাগে, আমরা যে ইষ্টপ্রীতি করি, ইষ্টপ্রীতিটা যে কি সাংঘাতিক জিনিস। আমরা যত ব্রাহ্ম মুহূর্তে উঠে তার সান্নিধ্যে তার কাছে বসে যখন সে আমার অর্ঘ্য আমি ভালোবাসার অনুরাগের সই যে অর্ঘ্য আমি নিবেদন করব, যত ব্রাহ্ম মুহূর্তে উঠে তার সান্নিধ্যে বসে আমি যে নিবেদন করব, সে করার মধ্যে কিন্তু আলাদা একটা আনন্দ। সকালে এখন যেমন অবিন্দাদা বলছেন, আচার্যদেবের নির্দেশক কথাটা যে আমরা শুনতে পাচ্ছি যে সকালে ঘরে ঘরে প্রার্থনার কথা বলছে। এমনও বলছে যারা হারমোনিয়াম বাজিয়ে করতে পারছে না শিখতে বলছে। নৃত্য যদি এমনও ব্যাখ্যা এত সুন্দর ব্যাখ্যা করলো যে হারমোনিয়াম বাজিয়ে নৃত্য দুবেলা যদি আমি প্রার্থনা করি, সেটাতে নাকি ব্রেনের বলছে কত সেল, শারীরিক কত সেলের বলছে ডেভেলপড হয়। ওই ব্যাখ্যা শুনে না যে শুনবে তারই মনে আগ্রহ পাবে আমি হারমোনিয়াম বাজিয়ে প্রার্থনা করি। বিকেলেরটা করি কিন্তু সকালেরটা হয় না। তার কথা শুনে যেন মনে হলো আমার ভিতরে আগ্রহ করি না, সকালে তাহলে তো করবে, এই উপকারটা আমার হবে। আমরা তাকে ধরে কিন্তু ওই চাবিকাঠিটা আমরা জেনেছি যে করলেই লাভ, প্রত্যাশা শূন্য হয়ে করলেই কিন্তু লাভ। আর যে করবে না সে জানবে না, আর যে মানবে সেই কিন্তু জানবে। আর এই মানার ব্যাপারটা ভাবটাই কিন্তু ঠাকুরকে ধরে আমরা জানতে পেরেছি। আজ ঠাকুরকে ধরে কত কিছু আমরা জানতে পেরেছি, কিভাবে আমাদের হাঁটতে হবে, কিভাবে বসতে হবে, কিভাবে সম্মান করতে হবে, কিভাবে শ্রদ্ধা করতে হবে, কিভাবে ভালোবাসতে হবে, কিভাবে অপরকে বড় করে তুলতে হবে। ঠাকুরকে ধরে জানতে পারলাম। ঠাকুর কত সুন্দর বলছেন যে তুমি ছোটকে বড় করো, বড়কে আরো বড় করো। সাংঘাতিক দুটো লাইনের কথা, মানে কতটা হলে আমি অপরকে বড় করতে পারবো। পারি আমরা, ঠাকুরকে ধরেই পেরেছি আমরা পারি। আজ ঠাকুরকে ধরেছি বলি এগিয়ে দেওয়া, ভালো কোনো খবর শুনলে সঙ্গে সঙ্গে আমরা কিন্তু খুব উল্লাসিত হয়ে পড়ি। আমি কিন্তু দয়ালকে জানাই, দয়াল তোমার দয়াতে গিয়েছে। প্রত্যেকটা মায়ের সাংসারিক জীবনে প্রত্যেকের ব্যথা জ্বালা যন্ত্রণা সুখ সবটাই আছে, কিন্তু তার মধ্যে থেকেই আমরা যেন কিছুটা যেন ঠাকুরের সাথে আমরা শেয়ারে লিপ্ত হই, তাকে জানান দিই। আর সেই জানানটা কিন্তু আমার অনুভবের ব্যাপার হয়ে গেছে। অনুভবটা মুখে বলে কিন্তু পরিবেশন করা হয় না, যার হয়। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু তার দয়া অনুভব করি যে ঠাকুরের দয়াতে হচ্ছে। তো ছেলে মেয়ের ক্ষেত্রে হোক, বিপদ আপদের ক্ষেত্রে, সর্বত্র ক্ষেত্রেই। রিসেন্ট আমার মা অসুস্থ, কীভাবে মিরাক্কেলভাবে আচার্যদেবের কাছে নিবেদন, মানে হওয়ার কথা না, নিবেদন হয়ে গেল, ব্যবস্থা হয়ে গেল, ডাক্তারের সন্ধান পাওয়া গেল। তাহলে কিসের জন্য?
আজ তাকে ধরেছি বলে তো আমরা বিভ্রান্ত হলে সে দিশাহারা হয়ে গেলে আমাদের কিন্তু ওই দিশার পথ কিন্তু তিনি বাতলে দেন। তাহলে ঠাকুরকে ধরে কিন্তু আমরা ভালো আছি। ঠাকুর ভালোবাসার ব্যাখ্যা দিতে গিয়ে কত সুন্দর বললেন যে ভালোবাসার অর্থটা কত সুন্দর, সাধারণ কথা। দেখবে বলছে, ঠাকুর বলছে দেওয়া নেওয়া, খাওয়া খাওয়ানো, গোপন কথা আদান প্রদানের মধ্যে দিয়ে প্রেমটুকি ভালোবাসা বলে। তাই ঠাকুরকে ভালোবাসবো কিভাবে? ওই যে যে নিয়মগুলো বলে দিয়েছে এগুলো যদি আমি নির্দ্বিধায় প্রত্যাশা শূন্য হই, আমার চাওয়া পাওয়া নেই, ঠাকুর বলেছেন আমি করব, আমাকে ইষ্টভীতি করতে বলেছে আমি করব, আমাকে ঠান্ডুনি পাতা জল খেতে বলেছে আমি খাবো, কোনো প্রশ্ন নেই। তিনি যখন বলেছে নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল নিহিত আছে। সব ইষ্টভীতি করার পরে গুরুজনদের বাবা মাদের প্রণাম, তাই না? এই যে আমরা যাই প্রসাদ গ্রহণ করি, এখানেও কিন্তু ঠাকুরের কত সুন্দর ব্যাখ্যা। প্রসাদ কথার অর্থ কি? প্রসাদ কথার অর্থ হচ্ছে প্রসন্নতা। কিন্তু আমরা কেউ কেউ ভাবি আগে আগে কি প্রসাদ নেব, আবার কেউ কেউ ভাবে না ধীরে সুস্থে আস্তে ধীরে সবাই নেই চারটে। মানুষের মধ্যে মানসিকতা থাকে তো যে আগে কতক্ষণে গিয়ে আমি প্রসাদ ভিড় ঠেলে চেঁচামেচি করে প্রসাদ, তার একরকম ভাব। আবার আর রকমের ভাব থাকবে কি না আস্তে প্রসাদ। এবার প্রসাদ প্রসন্নতাটা আসছে যিনি দিচ্ছেন তার মধ্যেও কিন্তু আনন্দ ভাব থাকতে হবে, আর যিনি নিচ্ছেন তার মধ্যেও কিন্তু আনন্দ ভাব থাকতে হবে, তাহলেই কিন্তু প্রসাদের সার্থকতা সম্পূর্ণ হবে। তাই আজ ঠাকুর ধরে আমরা কত কিছু জানতে পেরেছি। ছোট থেকেই যে বাবা মা ঠাকুরকে ধরে দিয়েছে তখন অবুঝ বলেই করেছি, এখন যত বয়স হচ্ছে আস্তে আস্তে বুঝতে পারছি যে কীভাবে মানুষকে আপন করবো, কী করে মানুষকে ভালোবাসবো, কীভাবে ব্যথা পেলে সেটাকে নিয়ন্ত্রণ করবো কী করে। ঠাকুরের কত সুন্দর কথা যে সব ব্যাপারে সব কিছুতে তুমি যে প্রাধান্য পাবে তা কিন্তু নয়। পুরো মানিটা আমার মনে নেই, আমি যেটা আমার কিন্তু মনে আছে বলছি যে সব ব্যাপারে সব কিছুতে তুমি যে প্রাধান্য তা কিন্তু নয়, প্রগাঢ় প্রীতিতেও। ধরো বন্ডিং, দুজনের মধ্যে বন্ডিং আছে, কিন্তু সব সময় যে তুমি প্রযোজ্য তা নয়, যে ওটা বুঝে নিজেকে নিয়ন্ত্রণ করতে হচ্ছে। বড় কথা শেখার বিষয় তো। হ্যাঁ, তাহলে ঠাকুর কোথায় হাত দিয়েছে? একটা ছোট্ট সন্তানকে মা কীভাবে নাস্তা দেবে, স্বামীকে আমরা কীভাবে সেবা দেব, বা স্বামী স্ত্রীকে কীভাবে সেবা দেবে। ঠাকুরের জগতে ছোট্ট ছোট্ট কথা ঠাকুর কি সুন্দর বলে দিয়েছে। নারী কথার অর্থ কী, পুরুষ কথার অর্থ কী। নারী ঠাকুর বলছেন অন্তর্মুখী। সত্যি তো যে গোছানো গাছানো, যত সেই হাই কোয়ালিটি হোক না কেন, সার্ভিস করুক না, যা কিছু হোক, কিন্তু তার ভেতরে কিন্তু সত্য গুণটা থাকে। ওই শিল্পী বোধটা, অন্তর্জগৎ, অন্তরের ভেতরটা, অন্তর্মহলের ভেতরটা সুন্দর। একমাত্র কিন্তু নারী ওই জায়গাটা সার্থকতা লাভ করে, আর পুরুষ হচ্ছে ঠাকুর বলছে বলি, তাকে কিন্তু বাইরেই স্বভাব। কথাগুলোর মধ্যে পুরুষ হচ্ছে পুরন স্বভাব সম্পন্ন, সে সবসময় সবার চাহিদা মেটাবে, বড় করে তুলবে, আর নারী কী করবে, লালন পালন করবে, রক্ষা করে আস্তে করে সে বৃদ্ধির পথে এগিয়ে। এই ছোটো ছোটো জিনিসগুলো আপনি কত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছে। আর আমরা ইষ্টভীতি করি, ইষ্টভীতির মাহাত্ম্য তো সাংঘাতিক, কত অপব্যাখ্যা মানুষ করে, তা সেখানে মনে সান্ত্বনা দিই, তার স্বাদ ওটা দিই, সে ওটা চাটনির মতো স্বাদ পায় বলে বলুক, তাকে দোষ নেই, সে তো সে স্বাদ পায়নি, বা তার কর্ম করা নেই বলে স্বাদ পাচ্ছে না সে। কিন্তু আমাদের চেষ্টা কিন্তু চালিয়ে ছলে বলে, আর গিয়েই যে তাকে নকবায় ইষ্টভীতি করছো না, তাহলে কী কাজ করতে গেলে কখন ইষ্টভীতির কথা বলতে। তাকে আমি এই রিসেন্ট কবে যেন করে এলাম, ওখানে কিন্তু দেখলাম বেশ কিন্তু ইষ্টভীতি কেন করে না, স্বামী করেন, স্বামী পাঠান, স্ত্রী করেন না। সেখানে দেখা গেল, তাই না সুভাদি, সেখানে দেখা গেল আমরা বুঝলাম ওখানে ইষ্টভীতি কেন করো না প্রশ্নটা তোলা যাবে। তাকে তার মতো করে, তার ইন্টারেস্ট, তার ভাবটা কিসে, সেইখানে গিয়ে কথা বলতে। দেখা গেল তার বৌমা একেবারে বলছে চণ্ডীপাঠ, জুতো সেলাই চণ্ডীপাঠ সবটাই সে পারে, তারপরে খুব সুন্দর। তাহলে সেখানে তো বলা প্রযোজ্য নয়, তারটা গ্রহণ করা শোনাটাই প্রযোজ্য। আমরা যাই কিসের জন্য, ঠাকুরকে প্রতিষ্ঠা করার জন্য তো, ঠাকুরকে বড় করে তোলার জন্য তো। এমন কোনো আচরণ করবো না ঠাকুর যাতে ঠাকুর হয়ে যায়, আমাদের হয়ে যায়, বেচালে অনেক সময় হয়ে যায়, কিন্তু আমাদের কিন্তু সজাগ থাকতে হয়
যে এমন বেশ বিশেষে কথা কিন্তু সেইভাবে কিন্তু পরিবেশন। তাই ওই জন্য ছোট্ট থেকে অনেকে বলে যে ছোটবেলায় কী করতে না হবে, আমাদের মনে প্রশ্ন থাকে, কিন্তু আমরা তো ঠাকুর পুজোরে আমরা বুঝে গেছি ছোট থাকতেই যে তাকে বাচ্চার মধ্যে আনতে হবে, অবোধ মনে অবলা মনে তাকে কিন্তু ওই ছোট্ট ছোট্ট নীতি নিয়মগুলো কিন্তু ধরিয়ে। আর অটোমেটিক বাচ্চারা তো অনুসরণীয় হয়, ওই মা কী করছে বাবা কী করছে ওই দেখতে 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 তার ভিতরেও কিন্তু ওই চাওয়া পায়। আমাদের সবসময় ফ্যামিলিতে জিনিস করে, মা কী করছো আমিও করি, কত সুন্দর কথা। সে আদো আদো কথাকে সে যখন ছোটো ছোটো হাতে নিয়ে করে তখন মা বাবার কত ইয়ে হয়। আজ আমাদের ঠাকুর ধরের সার্থকতাটা লাস্ট এটাই বলুন যে ঠাকুর ধরের সার্থকতাটা কী? সার্থকতাটা এইটাই, আমাদের সন্তান যে যোগ্যতায় গেছে ঠাকুরকে ধরে নিয়ে যে চলছে, ঠাকুরকে স্মরণ মনন করছে, ঠাকুরকে নিয়ে এগিয়ে আছে, এটাই কিন্তু আমাদের সার্থকতা। যে বাবা মাকে যে সেবা দিতে হবে। আমার ছোটো মেয়ে, বড় মেয়ে বিয়ে হয়ে ছোটো মেয়ে, আমি তাই ঠাকুরের কাছে বলি ঠাকুর এটাই আমার বাবা, যে বুঝে করে, না বলার আগে করে, যে মার কষ্ট হচ্ছে, মার অসুবিধা হচ্ছে, আমি একটু এগিয়ে যাই, অবাক হয়ে যায়। তাই তখনই ভাবি ঠাকুর তোমাকে ধরার এটাই ফল, আমিও যেমন করে এসেছি সেটা আমার সন্তানের মধ্যে দিতে গেছি। ঠাকুর ধরার সার্থকতা কিন্তু এখানে সন্তান যদি সেভাবে হয়ে ওঠে ঠাকুরকে ধর্মী বলে, এটাই কিন্তু আমার বিরাট জয়। সবার প্রার্থনা করি পরমপিতা রাখি।